পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত অধ্যায় 5 হতে পৃষ্ঠা নং 33-এর 2 এবং 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। তোমরা যদি ভিডিওটি ভালোভাবে দেখো, না টেনে, তাহলে নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর খুবই সুন্দরভাবে সহজে আনসার করতে পারবে বা উত্তর দিতে পারবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে। প্রথম যে অংশটা সেটি আমরা একটু আবার পড়ে নিচ্ছি, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। একজন শিক্ষক কি করলো, 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করছে, ভিন্ন দলে দলে ভাগ করে দিল। প্রত্যেক দলের ছাত্র এবং ছাত্রীর সংখ্যাটা সমান থাকবে, প্রত্যেক দলেই ছাত্র এবং ছাত্রীর সংখ্যাটা সমান থাকবে, কোনো শিক্ষার্থী অবশিষ্ট থাকবে না। মানে দল যে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেক দলেই ছাত্র এবং ছাত্রীর সংখ্যাটা কি থাকবে, সমান থাকবে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকবে। তাহলে আমাদের প্রথম যে উদ্দেশ্যটা থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ কয়টি দল গঠন করা যায় সেটা আমরা প্রথমে নির্ণয় করবো। এই যে শব্দটা, এই শব্দটা দ্বারাতেই তুমি বুঝে নিতে পারবে যে এখানে এই প্রশ্নের সমাধানটা আমরা কি লসাগু করব নাকি গসাগু করব। একটি কথা আমরা খুব ভালোভাবে খেয়াল করব, সর্বোচ্চ মানে গরিষ্ঠ বা বেশি। সর্বোচ্চ বা বেশি কথাটি যখনই থাকবে, সর্বোচ্চ, বৃহত্তম, গরিষ্ঠ এই কথাগুলো বা এই শব্দগুলো থাকলে আমরা অবশ্যই কি করব, গসাগু নির্ণয় করব। আর যখন লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ন্যূনতম, কমপক্ষে এই শব্দগুলো থাকবে তখন আমরা করবো লসাগু। তাহলে এই সর্বোচ্চ শব্দটি দ্বারা আমরা বুঝতে পারছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এইটি নির্ণয় করবো। আমরা কি করবো, এই যে 40 এবং 24 যে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যার কি করবো, আমরা গসাগু নির্ণয় করব। তাহলে আমরা সর্বোচ্চ কয়টি দল, সেই দলের সংখ্যাটা আমরা পেয়ে যাবো। আর যখনই আমরা দল নির্ণয় করতে পারবো তখন প্রতি দলে কতজন ছাত্র থাকবে এবং প্রতি দলে কতজন ছাত্রী থাকবে সেটি আমরা কিন্তু অনায়াসে নির্ণয় করতে পারবো। আর এই অংশটি যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এই যে 40 এবং 24 দুটির কি করব, বসাবো। তাহলে আমরা কি লিখবো, যে সর্বোচ্চ দলের সংখ্যা হবে, লিখবো সর্বোচ্চ দলের সংখ্যা হবে 40 ও 24 এর গসাগু এর সমান। তো বন্ধুরা, এই কথাটি কি লিখবো আমরা, যে সর্বোচ্চ দলের সংখ্যাটা দাঁড়াবে 40 এবং 24 এর গসাগু সমান। আর এটি আমরা কিভাবে বুঝবো, এই যে সর্বোচ্চ শব্দটি কিন্তু আমাকে ইঙ্গিত দিচ্ছে যে এখান থেকে অবশ্যই এই দুটি সংখ্যার আমরা কি করব, গসাগু নির্ণয় করবো। তাহলে নিশ্চয়ই তোমরা গসাগু নির্ণয় করা জানো। তাহলে 24 আর 40 এর আমরা কি করব, গসাগু নির্ণয় করব। আমরা এই দুটি সংখ্যাকে মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব, এমন মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব যাতে এই দুটি সংখ্যায় কি হয়, ভাগ বা বিভাজ্য যায়। ঠিক আছে, বিভাজ্য হয় এরকম সংখ্যা দ্বারা। তাহলে এখানে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কি হবে, 20 হবে। আর 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 12। আবার আমরা কি করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এখানে হবে 10, এখানে হবে 6। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 5, এখানে হবে 3। এখন দেখো, আর এমন কোনো সংখ্যা নেই বা 5 এবং 3 এর এমন কোনো গুণনীয়ক নেই যা মৌলিক গুণনীয়ক, হ্যাঁ, দুটি সংখ্যাই ভাগ যায়। আমি যদি 2 দিয়ে 3 কেও ভাগ করতে পারবো না, 5 কেও ভাগ করতে পারবো না, মানে বিভাজ্য না। তাহলে আমাদের এখানে এই যে ভাগ প্রক্রিয়াটা এখানে থামিয়ে দিতে হবে। এখন আমরা এই গসাগুটা কি পাবো, সুতরাং গসাগুটা হবে, গসাগু হবে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই যে এইগুলোর গুণফল। ধারাবাহিকভাবে এই সংখ্যাগুলো লিখে তার গুণফলটা দাঁড়াবে হচ্ছে গসাগু। তাহলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8 হচ্ছে গসাগু। তার মানে আমরা বুঝে গেলাম যে এখানে সর্বোচ্চ দলের সংখ্যা হবে 8। তাহলে লিখবো, তাহলে সর্বোচ্চ দলের সংখ্যা 8। তাহলে দলের সংখ্যা যখন আমরা 8 পেয়ে গেলাম, তাহলে প্রতি দলে কতজন ছাত্র থাকবে, তাহলে আমার ছাত্রের যে সংখ্যাটা ছিল, মোট ছাত্রের সংখ্যাটা ছিল কত, 40। তাহলে দলের সংখ্যা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা প্রতি দলে কতজন ছাত্র সেটা পেয়ে যাব। তাহলে প্রতি দলে ছাত্র থাকবে, এটা কিভাবে পাবো, আমরা মোট ছাত্র সংখ্যাটাকে আমরা দলের সংখ্যা দ্বারা ভাগ করে দেবো। কিন্তু প্রতি দলে ছাত্র থাকবে হচ্ছে এতজন, তাহলে মানে কত দাঁড়াচ্ছে, 5 জন। ঠিক একইভাবে, এবং প্রতি দলে ছাত্রী থাকবে, প্রতি দলে ছাত্রী থাকবে কত, আমাদের মোট ছাত্রী সংখ্যা ছিল কত, 24, তাকে ভাগ করবো কি 8 দ্বারা, তাহলে এইটা পেয়ে যাবো হচ্ছে 3 8 24। তাহলে প্রতি দলে ছাত্র থাকবে হচ্ছে 5 জন এবং ছাত্র থাকবে হচ্ছে 3 জন। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, আমাদের সর্বোচ্চ দলের সংখ্যা হচ্ছে 8
এবং প্রতি দলের ছাত্র সংখ্যা হচ্ছে 5 জন এবং ছাত্র সংখ্যা হচ্ছে 3 জন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তো এই প্রশ্নের ধারণাটি পূর্বের প্রশ্নের মধ্যে। এখানে এই যে সর্বোচ্চ শব্দটিকে আমরা কি করবো, আমরা সর্বোচ্চ শব্দটিকে গুরুত্ব দেবো এবং এখানে সংখ্যাগুলো কি কি দেওয়া আছে, 60টি পেন্সিল এবং 36টি খাতা, দুই ধরনের দ্রব্য আছে। দ্রব্যগুলোর মধ্যে পেন্সিল আছে এবং খাতা আছে। তো এই 60টি পেন্সিল এবং 36টি খাতা সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? তাহলে এই সর্বোচ্চ শব্দটির মাধ্যমে আমরা বুঝে নিচ্ছি যে এটি কি করবো, আমরা গসাগুর মাধ্যমে নির্ণয় করবো। তাহলে আমরা লিখবো হচ্ছে যে সর্বোচ্চ কি চেয়েছে, সর্বোচ্চ কতজন শিক্ষার্থী। তাহলে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে, আমরা লিখবো যে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে 60 ও 36 ও এর সমান। তাহলে আমরা সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যাটা পাবো হচ্ছে 60 এবং 36 এর যে গসাগু হবে তার সমান হবে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে 60 আর 36 এর আমরা গসাগু নির্ণয় করবো। তাহলে ঠিক পূর্বের মতো করে গসাগু নির্ণয় করবো। আমরা এই 60 এবং 36 এর মধ্যে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক দ্বারা আমরা ভাগ করবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ভাগ করতে পারি এই দুটির মধ্যে ভাগ দেবো 2 দ্বারা। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে 30 আর এখানে হচ্ছে আমাদের 8 হয়, 18 দুগুণে 36। আবার কিন্তু আমরা বন্ধুরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা যদি 30 কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 15 আর এখানে পাবো হচ্ছে আমরা 9। এখন আমরা কি 2 দিয়ে কিন্তু আর এই দুটাকে ভাগ করতে পারছি না, এখন আমরা ভাগ করবো হচ্ছে 3 দ্বারা। 3 5 15 এই 3 পরিমাণে। দেখো এই 5 আর 3 এর মধ্যে আর এমন কোনো গুণনীয়ক নেই বা উৎপাদক নেই যারা এই 3 এবং 5 দুটোকেই ভাগ করা যায়। তাহলে আমাদের ভাগ প্রক্রিয়াটা এখানে থামিয়ে দিতে হবে। এখন আমরা পেয়ে যাবো হচ্ছে গসাগু। সুতরাং গসাগুটা দাঁড়াবে, গসাগু দাঁড়াচ্ছে কত, 2 2 2 3 এদের ধারাবাহিক গুণ। 2 গুণ 2 গুণ 3। তাহলে আমরা এই তিনটি সংখ্যা যদি গুণ করি 2 গুণের 4 3 4 12। এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে গসাগুটা। আর এই গসাগুটাই হচ্ছে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। সুতরাং নির্ণয় শিক্ষার্থীর সংখ্যাটা কি পেলাম আমরা, নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা 12 জন। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।